সিংহাসনের মোহ নাকি দেশের মাটির টান? কেন ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ডক্টর ইউনূস? বঙ্গভবনের রাজকীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোন রহস্যময় পথে হাঁটছেন এই নোবেলজয়ী? আজ পর্দা ফাঁস হবে সেই রোমাঞ্চকর রাজনৈতিক দাবার চালের। গল্পের শুরুটা হয়েছিল একটা ফিসফাস দিয়ে। ঢাকার রাজপথ থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সবখানে শুধু একটা নাম, ডক্টর মোহাম্মদ ইউনূস। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে মেঘ জমেছিল তা যেন কাটছিলই না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর তিনি কি করবেন? তিনি কি দেশে থাকবেন নাকি বিমানে চেপে পাড়ি দেবেন চিরচেনা সেই বিদেশে? গুজব ডালপালা মেলছিল ঝড়ের গতিতে। কেউ বলছিল তার টিকিট কাটা শেষ, কেউ বলছিল তিনি রাজনৈতিক আশ্রয়ে যাচ্ছেন। কিন্তু পর্দার আড়ালে যে অন্য এক নাটকীয় চিত্রনাট্য তৈরি হচ্ছিল তা তখনও সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ছিল। আসলে এই সব কিছুর শুরুটা হয়েছিল গভীর এক অনিশ্চয়তা থেকে। প্রধান উপদেষ্টার মেয়াদ যখন শেষের দিকে, তখন একটি বিশেষ মহল থেকে পরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছিল যে দায়িত্ব হস্তান্তরের পরপরই ডক্টর ইউনূস দেশ ছাড়বেন। তাকে এমন একজন মানুষ হিসেবে চিত্রায়িত করার চেষ্টা চলছিল যিনি কেবল বিপদের বন্ধু, কাজ শেষ হলে সটকে পড়বেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে গিয়েছিল ভুয়া খবরে। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস যখন মুখ খুললেন, তখন পুরো দৃশ্যপট বদলে গেল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই দেশে আমার জন্ম, এই দেশেই হবে আমার মৃত্যু। তার এই একটি বাক্য যেন সব অপপ্রচারের মুখে কুলু পেটে দিল। তিনি জানিয়ে দিলেন কোথাও যাচ্ছেন না তিনি, গুলশানের নিজ বাসভবনেই হবে তার ঠিকানা। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। সবার মনে তখন একটাই প্রশ্ন, তিনি যদি দেশে থাকেনই তবে কি করবেন? ঠিক এই সময়েই সামনে এলো সেই চাঞ্চল্যকর তথ্য যা বাংলাদেশের রাজনীতির সমীকরণ ওলটপালট করে দিতে পারত। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এক বিস্ফোরণ দাবি করে বসলেন। তিনি জানালেন, দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি থেকে ডক্টর ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। খবরটি চাউর হতেই রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। একবার কল্পনা করুন, একদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্বে আসার প্রস্তুতি নিচ্ছেন, আর অন্যদিকে বঙ্গভবনের রাষ্ট্রপতি পদে বসে আছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এই দুই শক্তির মেলবন্ধন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারত তা ভেবেই অনেকে রোমাঞ্চিত হয়ে ওঠেন। কিন্তু এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। জানা গেল ডক্টর ইউনূস নিজেই এই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করেছেন। কেন? যে পদের জন্য মানুষ আজীবন রাজনীতি করে, সেই সর্বোচ্চ সম্মান কেন তিনি ফিরিয়ে দিলেন? অ্যাডভোকেট রাজ্জাকির মতে, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হওয়া মানে ছিল পুরো দেশটাকে একটা আন্তর্জাতিক নিরাপত্তা ছাতার নিচে রাখা। তার ব্যক্তিগত ইমেজ বিশ্ব দরবারে এতটাই উজ্জ্বল যে তিনি দায়িত্বে থাকলে বাংলাদেশের ওপর কোনো আন্তর্জাতিক চাপ আসত না। কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা থাকতাম সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। কিন্তু ডক্টর ইউনূসের চিন্তাভাবনা ছিল একদম আলাদা। তিনি সম্ভবত নিজেকে কোনো রাজনৈতিক বলয়ে বন্দী করতে চাননি। এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। কেন একজন বিশ্ববরেণ্য ব্যক্তি ক্ষমতার সর্বোচ্চ শিখরে আরোহণ করতে চাইলেন না? বিশ্লেষকদের মতে, তিনি চেয়েছিলেন বিতর্কের ঊর্ধ্বে থাকতে। কারণ প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর সাথে সাথেই কোনো রাজনৈতিক দলের সমর্থনে রাষ্ট্রপতি হওয়া মানে নিজের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ঠেলে দেওয়া। তিনি চেয়েছিলেন তার সারা জীবনের অর্জন যেন কোনো রাজনৈতিক তকমা না পায়। তাছাড়া তার হৃদয়ে তখন ঘুরপাক খাচ্ছিল অন্য এক স্বপ্ন। সেটি হলো তার বিশ্বখ্যাত 3-0 থিওরি: জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন এমিশন। তিনি বিশ্বাস করেন বঙ্গভবনের 4 দেওয়ালের চেয়ে ইউনূস সেন্টারের গবেষণাগার থেকে তিনি মানুষের বেশি সেবা করতে পারবেন। কিন্তু ডক্টর ইউনূস না করলে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? শূন্যস্থান তো আর পড়ে থাকবে না। এখন রাজনৈতিক অঙ্গনে কান পাতলে নতুন একটি নাম সবচেয়ে জোরালোভাবে শোনা যাচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম। বর্ষিয়ান এই নেতার নাম আসতেই রাজনৈতিক সমীকরণগুলো নতুন করে সাজানো হচ্ছে। তবে রাষ্ট্রপতি পদের এই লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত চমক ধরে রাখে, তাই এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে একটি বিষয়ে সূর্যের আলোর মতো পরিষ্কার, ডক্টর ইউনূস কোনো পদে থাকুন আর না থাকুন, তিনি বাংলাদেশের জন্য একটি বটবৃক্ষ হয়েই থাকবেন। আজকের এই পুরো ঘটনা প্রবাহ আমাদের কি শিক্ষা দেয়? এটি প্রমাণ করে যে পদের চেয়ে মানুষের কর্ম অনেক বড়।
গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তিনি যেভাবে দারিদ্র্য বিমোচনের মডেলে পৃথিবীকে পথ দেখিয়েছেন 2026 সালে এই সময়ে দাঁড়িয়েও তিনি তার আদর্শে অটল। তিনি প্রমাণ করেছেন যে দেশপ্রেম মানে কেবল ক্ষমতায় থাকা নয়, বরং ক্ষমতার বাইরে থেকেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা। তিনি রাষ্ট্রপতি হয়ে বঙ্গভবনে না গেলেও 16 কোটি মানুষের মনের মণিকোঠায় তার অবস্থান রয়েই যাবে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়। খন্দকার মোশাররফ হোসেন কি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শপথ নেবেন, নাকি শেষ মুহূর্তে আবার কোনো নাটকীয় পরিবর্তন আসবে? আর ডক্টর মোহাম্মদ ইউনূস কি শুধুই গবেষণায় মগ্ন থাকবেন, নাকি দেশের প্রয়োজনে আবার তাকে কোনো বড় ভূমিকায় দেখা যাবে? এই প্রশ্নের উত্তর হয়তো কেবল সময়ই দিতে পারবে। তবে ডক্টর ইউনূসের অধ্যায় যে এখনও শেষ হয়নি, বরং এক নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের এই ক্রান্তিকালে এমন একজন অভিভাবকের উপস্থিতি দেশবাসীর জন্য পরম স্বস্তির। এই পুরো রাজনৈতিক নাটকীয়তা এবং ডক্টর ইউনূসের সিদ্ধান্ত নিয়ে আপনার কি মনে হয়? তার কি উচিত ছিল রাষ্ট্রপতির প্রস্তাব গ্রহণ করা? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।